কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকলের মর্নিং, সকলের সকালের অনুষ্ঠানে, ভগবদ গীতার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আর প্রথমে আমরা ভগবানের নাম স্মরণ করে নেব, ভগবানকে স্মরণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা এখনো পর্যন্ত যেটা করে ফেলেছি সেটা হচ্ছে আমরা ভগবদ গীতার অনেকটা অংশ আমরা সম্পন্ন করে ফেলেছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, তাই ভগবান ভগবান যতখানি পবিত্র, ভগবদ গীতাও ঠিক ততখানি পবিত্র। তো আমরা ভগবদ গীতা পঠনের সময় আমাদের সম্পূর্ণ পবিত্রতা এবং বিশ্বাস রেখে ভগবানের গ্রন্থ পড়া উচিত। ভগবদ গীতা আর ভগবানের রূপের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান বিভিন্ন রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। তার মধ্যে একটি রূপ হচ্ছে গ্রন্থ রূপে। সেই গ্রন্থ রূপ থেকে আমরা ভগবানের সম্বন্ধে জানতে পারি, ভগবানের নির্দেশাবলী আমরা গ্রহণ করতে পারি। তাই ভগবদ গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ভগবদ গীতাকে ভগবানের পুস্তক রূপ হিসাবে দেখব। ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি? ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। বিষয়গুলি হলো আহ ঈশ্বর, দুই জীব, তিন প্রকৃতি, আর চার হচ্ছে কাল বা সময়, আর অন্তিম বিষয় হচ্ছে কর্ম। এই প্রথম চারটি বিষয় আমাদের সকলের জন্য একই, কিন্তু পঞ্চম বিষয়টি, যেটি কর্ম, সেটি আমাদের মধ্যে পার্থক্য নির্ধারণ করেছে। এই যে আমরা এতজন বসে আছি সকালবেলায় জুম অনুষ্ঠানে, এই জুম অনুষ্ঠানে আমরা যারা বসে আছি প্রত্যেকেই আমরা ভিন্ন ভিন্ন দেখতে, আমাদের বাহ্যিক রূপ আলাদা। আর আমাদের এই বাহ্যিক রূপটা যেটা আমাদের প্রাপ্ত হয় জন্মের সময়, সেটি নির্ভর করে আমাদের পূর্ববর্তী জীবনের কর্মফলের উপর। তাই আমাদের প্রত্যেকের, আমাদের চারটে জিনিস একই: ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। কিন্তু আমাদের যেটি ভিন্ন সেটি হচ্ছে কর্ম। তাই কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন এই ভূলোকে এসেছি, তখন আমাদের আগের পূর্ববর্তী জীবনের যত ইচ্ছা কামনা বাসনা ছিল, সেগুলো সম্পূর্ণরূপে নিরাসন হয়নি, বা আমাদের মনের মধ্যে সেই কামনা বাসনা রয়ে গেছিল। সেইটা পূর্তি করার জন্য, সেইটা পূরণ করার জন্য পুনরায় আমরা একটি শরীর ধারণ করেছি। এই যে শরীর, আমরা এমন একটি শরীর ধারণ করেছি যে শরীরের মাধ্যমে পূর্ববর্তী কামনা বাসনাগুলো আমাদের পূরণ হয়। এবার এই শরীর ধারণ করার সময়, তাহলে তো আমরা সর্বোচ্চ শ্রেণীর শরীর চাইতে পারতাম ভগবানের কাছে, কিন্তু ভগবান আমাদেরকে কেন এই আমাদের লিমিটেড শরীর দিয়েছে বা সীমাবদ্ধতা রেখে দিয়েছে আমাদের শরীরে? কারণ এটি নির্ভর করেছে আমাদের কৃত কর্মের বা সঞ্চিত পুণ্যের উপরে। যেমনটা আপনারা পয়লা বৈশাখে একটি জামা কেনেন এবং সেই জামাটি সারা বছর ধরে আপনারা পরিধান করেন। তো জামাটি কিনতে যখন যাবেন পয়লা বৈশাখে, সেই জামাটা যখন কিনবেন, আপনার কাছে যত ধন আছে, যত সঞ্চয় আছে, বা যত টাকা আছে, সে দিয়েই আপনি জামাটি কিনবেন। তো আপনার কাছে যদি অনেক টাকা থাকে তাহলে আপনার ইচ্ছা মতো জামা কিনতে পারবেন। কিন্তু কম টাকা যদি থাকে তাহলে শুধুমাত্র দেহকে ঢাকার জন্য যতখানি প্রয়োজন সেই রকম জামাই কিনবেন। তার মানে সেই জামা যেটা কিনবেন বা কাপড় যেটা কিনছেন, সেটি সম্পূর্ণরূপে নির্ভর করছে আপনার সঞ্চিত বা আপনার কাছে বর্তমান উম, অর্থের উপরে, তাই না? তো তেমনই আমরা যখন মৃত্যুবরণ করি, তারপরে পরবর্তী যে জীবন পাবো, সেই জীবনের সময় দেখা হয় আমাদের কি কি ইচ্ছা রয়ে গেছে আর কি কি সঞ্চয় আছে আমাদের। সেই সঞ্চয় আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করার যোগ্য কিনা। যদি না যোগ্য হয়, তাহলে আংশিক পূরণের জন্য ওই যে আমাদের একত্রিত ধন বা পুণ্যকর্ম ছিল,
সেটা দিয়ে আমাদেরকে একটি শরীর প্রদান করা হয়। তার মানে এই শরীরটা আমরা প্রাপ্ত করেছি আমাদের অপূর্ণ ইচ্ছাগুলোকে পূর্ণ করার জন্য। আর সেই জন্যই আমাদের বর্তমান জীবনের কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কর্মের ফলস্বরূপ আমরা কি করি, আমরা যে পুণ্য বা যে আমরা সঞ্চয় করি, যে সুকৃতি সঞ্চয় করি, তার দ্বারা আমাদের পরবর্তী জীবন নির্ধারিত হয়। আর এটা কি চলতেই থাকবে, এর কি কোনো মুক্তি নেই? তাই আমাদের কর্ম তিন ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সকর্ম, একটি হচ্ছে বিকর্ম, আর একটি হচ্ছে অকর্ম। আমরা এই জড়জগতে যখনই এসেছি তখন আমাদের কিছু না কিছু কর্ম করতেই হবে, কোনো রক্ষে নেই। কর্ম ছাড়া আমরা কেউ জীবন ধারণ করতে পারবো না। কারণ আমাদের জীবনের সব থেকে মিনিমাম, সব থেকে ন্যূনতম কর্ম হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা এবং ত্যাগ করা, তাই না? তো সেটি করতে গেলেও আমাদের কর্ম করতে হবে। তাই সেই জন্য আমাদের কর্ম ছাড়া কোনো উপায় নেই। তাহলে কি কর্ম করব? আমরা যেটা করব সেটা করবো আমরা অকর্ম। আমরা যদি সকর্ম করি সেটিও বন্ধনযুক্ত, আর যদি বিকর্ম করি সেটিও বন্ধনযুক্ত। সকর্মের ফলে পুণ্য অর্জন হবে, সেই পুণ্য ফল ভোগের জন্য পুনরায় আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে। আর বিকর্ম মানে পাপ সংগ্রহ করব, সেই পাপের জন্য আমাদেরকে আবার পুনরায় জন্মগ্রহণ। তো এই জন্ম মৃত্যুর চক্র আমাদের চলতেই থাকবে। তাই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। জাত শহীদ ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। আর কি আছে? আর বলছে জন্ম হলেই আমাদের বৃদ্ধ হব, মানে আমরা কেউ আমাদের বৃদ্ধ অবস্থাকে আটকাতে পারবো না। আর বৃদ্ধ অবস্থা অত্যন্ত কষ্টকর। তারপরে কি হবে? জরা, জরা ব্যাধি। ব্যাধিতে কি হবে? আমাদের অসুস্থ হতেই হবে। কেউ যদি বলে আমি অসুস্থ হইনি বা হব না, তাহলে সে মিথ্যা কথা বলছে বা ভুল বলছে। আর চতুর্থ হচ্ছে মৃত্যু যন্ত্রণা। মৃত্যু যন্ত্রণা প্রত্যেককে ভোগ করতে হবে। সর্বোপরি এই চারটে কষ্টের মধ্যে আরো তিনটে কষ্ট ঢুকে আছে, সেটি হচ্ছে আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈনিক। এই সাতটি সমস্যার সমন্বয়ে আমাদের এই জীবন। তাহলে আমাদের এই জীবন থেকে, এই কষ্টের জীবন থেকে বেরোতে হলে আমাদের কি করতে হবে? আমাদের প্রচুর পরিমাণে অকর্ম করতে হবে। আর অকর্মটা কি? যে কোনো কর্ম ভগবানের উদ্দেশ্যে সাধিত হলে তাকে অকর্ম বলা হয়। তাই আমরা এই যে কর্মযোগের মধ্যে যে জিনিসটা পড়েছি, নিষ্কাম কর্মযোগ, মানে যে কর্মের পরেও বা আগে, কর্ম করার আগেও আমাদের যে কর্মফলের প্রতি কোনো আসক্তি নেই, বা আসক্তিহীন অবস্থায় আমরা কর্ম করছি কি হিসাবে? কর্তব্য হিসাবে। সেটাকে বলছে নিষ্কাম কর্মযোগ। তো এইভাবে আমরা বিভিন্ন যোগের কথা পড়েছি। আর শেষে গিয়ে আমরা পড়লাম কি? ধ্যান যোগ। ধ্যান যোগের মাধ্যমে অর্জুনকে কি বললেন ভগবান? ভগবান বললেন, অর্জুন তুমি যোগী হও। যোগীরা কার থেকে ভালো? যোগীরা জ্ঞান যোগীর থেকে ভালো। তারপরে ভক্তি যোগের থেকে ভালো, কর্মযোগের থেকে। তারপরে একটি খুব বিশেষ কথা আমরা কালকে পঠন করেছিলাম। সেই কথাটা ছিল যে আমরা যারা এই যে মনুষ্য জীবনে এসেছি এবং যারা সর্বোচ্চ শ্রেণীর ভক্তির পথে যারা যুক্ত হয়ে গেছে, তারা কিন্তু আগে সমস্ত ধরনের এই যোগের পদ্ধতিগুলো পূরণ করে চলে এসেছে। কি 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 পদ্ধতিগুলো? কর্মযোগ সে করেছে, সে অষ্টাঙ্গ যোগ করেছে, সে জ্ঞান যোগ সে সম্পন্ন করেছে। আর ক্রমান্বয়ে এইভাবে উন্নতি সাধন করতে করতে সর্বশেষ এসে ভক্তি যোগে পৌঁছেছে। এবং ভক্তি যোগই হচ্ছে এমন একটি যোগের অবস্থা যেখান থেকে প্রকৃতপক্ষে মানুষ তাদের এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর জন্য সঠিক দিকে সঠিক কাজটি করছেন। তাই কেউ যদি বলে যে আমি কর্মই ধর্ম বলে আমি কর্ম করছি, সে অবশ্যই কর্ম করতে পারে। তবে তাকে কি কর্ম করতে হবে? সকাম কর্ম এবং বিকর্ম থেকে, বিগত থেকে তাকে অকর্ম করতে হবে। এবং অকর্ম এবং কর্মের মধ্যে খুব সামান্য হেয়ার লাইন গ্যাপ আছে, বা খুব সামান্যই পার্থক্য আছে, যেটা নির্ধারণ করা খুব কঠিন। আর সেই অবস্থায় যদি সামান্যতম ভুল হয়ে যায়, তাহলে তার আবার স্বীকৃতি চলে আসবে। আর সেই স্বীকৃতি তাকে আবার জন্ম মৃত্যু চক্রে বন্ধনে আটকে দেবে।
তাই অর্জুন বিভিন্ন প্রশ্ন ভগবানকে করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যোগ করতে করতে যদি কেউ ভ্রষ্ট হয়ে যায় তাহলে কি হবে। ভগবান কি বলেছিলেন তার উত্তরে, বলেছিলেন প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। আপনাদেরকে প্রত্যেকে কিন্তু এই শ্লোকটি মুখস্থ করতে হবে। এই শ্লোকটি মুখস্থ করবেন কিভাবে, আর এই শ্লোকটি কি আপনাদের সাহস দেবে, যে প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমা, যে আমরা এই ভক্তি যোগ বা বিভিন্ন যোগের মাধ্যমে যদি আমরা কোনো কারণে পুণ্য অর্জন করি, সেই পুণ্য আমাদেরকে কি দেবে, সেই পুণ্যের মাধ্যমে আমরা উচ্চ লোকে স্বর্গ অথবা কোনো উচ্চ লোকে আমরা অনেক দিন বসবাস করে আমরা কি করব, সেখানে ভোগ করব। ভোগ করার পর পুনরায় এই মনুষ্য জীবনে আমাদেরকে ফিরে আসতে হবে। কি রকম ঘরে আসবে সে, শুচিনাম মানে কোনো পবিত্র ঘর, যেমন ব্রাহ্মণ, প্রকৃতপক্ষে ব্রাহ্মণের ঘর, অথবা কোনো প্রকৃত বৈষ্ণবের ঘর। কি বলছি, শ্রীমতাং গেহে অথবা কোনো ধনী ব্যক্তির বাড়িতে, গেহে যোগভ্রষ্ট অভিজায়তে, যারা যোগ করতে করতে বিফল হয়ে গেছে তারা এইভাবে আসবে। তো সেই জন্য কোনো ভয়ের কারণ নেই। আমরা যদি কোথাও যদি হারিয়েও যাই, আমাদের ভক্তি করতে করতে যদি আমরা শেষ গন্তব্যস্থলে নাও পৌঁছতে পারি, তবে জেনে নিতে হবে যে আমরা অনেকখানি কিন্তু এগিয়ে গেছি। পরবর্তীতে আমাদের সেখান থেকে খোঁজ করে আমাদের প্রকৃত উদ্দেশ্য এবং গন্তব্যস্থল পাওয়া অত্যন্ত সহজ হবে। তো তারপরে ভগবান কি বললেন, যে সুতরাং তুমি যত্ন সহকারে তুমি ভক্তি করো। আর কি বললেন, অর্জুনকে বললেন যে যোগী, যারা যোগী তারা তপস্বীদের সঙ্গে, তপস্যা মানে হচ্ছে মেডিটেশন করা, তারা শূন্যকে মেডিটেশন করে, তারা কোনো বিন্দুকে মেডিটেশন করে, তাই না, সেটা হচ্ছে তপস্যা। তো বলছে তপস্যার থেকে যোগ, যোগী কারা, যারা ভগবানের সঙ্গে ভক্তি যোগের মাধ্যমে যারা যুক্ত হওয়ার চেষ্টা করছে, তারাই যোগী। আর যোগীরা কার থেকে ভালো, যে তপস্বীদের থেকেও ভালো। আর কার থেকে ভালো, জ্ঞানীদের থেকেও যোগীরা ভালো। আর কার থেকে ভালো, সকাম কর্মীদের থেকেও যোগীরা ভালো। তাহলে জ্ঞানীদের থেকে, তপস্বীদের থেকে এবং সকাম কর্মীদের থেকে যোগীরা শ্রেষ্ঠ। অতএব অর্জুন, তুমি সর্ব অবস্থায় যোগী হও। যোগী মানে তুমি ভগবানের সঙ্গে সর্বতোভাবে যুক্ত হওয়ার চেষ্টা করো। তাই এখানে কালকে আপনাদেরকে একবার পঠন করে শুনিয়েছিলাম আমি, তাই একবার আপনারা আর একবার শুনুন। কি এখানে আমি এই জায়গাটা পড়ছি, আপনি শুনবেন সকলেই, হ্যাঁ? সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তি যোগ। প্রত্যেকে মন দিয়ে শুনুন। সকল সব রকমের যোগ সাধনা চরম পরিণতি হচ্ছে ভক্তি যোগ। অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য ভক্তি যোগের মাধ্যমে ভগবত ভক্তির স্তরে উন্নতি হওয়া। এই কথাটি আবার শুনুন। সমস্ত যোগের উদ্দেশ্য, সমস্ত যোগের উদ্দেশ্য ভক্তি যোগের মাধ্যমে ভগবত ভক্তির স্তরে উন্নতি হওয়া। আমি যদি ভক্তি যোগ না করি তাহলে ভক্তি যোগের স্তরে কিভাবে আসব? কিন্তু বাকি যোগগুলোর উদ্দেশ্য হচ্ছে ভক্তি যোগের মাধ্যমে ভগবানের স্তরে উন্নত হওয়া। তার মানে হচ্ছে সমস্ত যোগ গিয়ে যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে ভক্তি যোগ শুরু হচ্ছে। এই কথাটি আপনাদের বুঝতে হবে। তার মানে আপনারা যদি প্রকৃতপক্ষে ভক্তি যোগের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন বা যাচ্ছেন বা যুক্ত হওয়ার চেষ্টা করছেন, তার মানে এটা ধরেই নেওয়া যেতে পারে আপনারা কোনো না কোনো অবস্থাতে আপনারা কিন্তু এই বাকি কর্মযোগ, তপস্যা, জ্ঞান যোগীদের মতো কর্মকাণ্ড আপনারা কিন্তু করে এসে ভক্তি যোগের শুরুতে কিন্তু পৌঁছে গেছেন। তাই এখানে বলছে অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভক্তি যোগের মাধ্যমে ভগবত ভক্তি স্তরে উন্নতি হওয়া। যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তি যোগকেই বোঝায়। ডাউট ক্লিয়ার হয়ে গেল সকলে? এতক্ষণ আমরা যোগ 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 বলছিলাম। প্রকৃত যোগ হচ্ছে, প্রকৃতভাবে ভক্তগণের সঙ্গে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতি হচ্ছে ভক্তি যোগ। তাই কি বলছি, যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তি যোগকেই বোঝায়। আর অন্য সব রকম, অন্য সমস্ত যোগ ক্রমান্বয়ে ভক্তি যোগেই যুক্ত, সবগুলো এসে শেষে ভক্তি যোগেই এসে যুক্ত হয়।
কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত পন্থাটি আত্মতত্ত্ব জ্ঞান লাভের একটি সুদীর্ঘ পথ। কোথায় থেকে শুরু হয়? কর্মযোগ থেকে শুরু হয়, আর শেষে এসে কি জানে? আত্মতত্ত্ব জ্ঞান, নিজের সম্বন্ধে জ্ঞান অর্জন করে। করে এই পথটি অত্যন্ত দীর্ঘ। কি কি পথের মধ্যে দিয়ে কি কি পার হতে হয়? নিষ্কাম কর্মযোগ থেকে এই পথের শুরু। আর কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয়, আমাদের ভগবান কি বলেছিলেন? চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম। অর্জুন জিজ্ঞেস করেছিলেন, মন ভীষণ চঞ্চল এবং প্রমাথি মানে দুর্দমনীয়, প্রমাথি বলবৎ অত্যন্ত শক্তিশালী, এবং দৃঢ়ম খুব স্থির দৃঢ় মানে শক্তিশালী। তাই ভগবান বলেছেন তাস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরেব সুদুষ্করম। অর্জুন বলেছিলেন যে হে ভগবান, এই যে আপনি বলুন যে মন ভীষণ চঞ্চল, মনকে কন্ট্রোল করা কঠিন। মনকে কন্ট্রোল করার থেকে বায়ুকে কন্ট্রোল করা সহজ, কিন্তু মনকে কঠিন। তখন ভগবান দুটো কথা বলেছিলেন, অসংশয়ং মহাবাহ। হে অর্জুন, এতে কোনো সংশয় নেই, কিন্তু তুমি জানবে অসংশয়ং অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলন অভ্যাসে না তু কোনতে ও বৈরাগ্যে না চক্রিয়তে। দুটো কাজের মাধ্যমে ভগবান ভক্তি করা যাবে বা মনের চঞ্চলতা দূর করা যাবে। একটি হচ্ছে অভ্যাস, আর দুই নম্বর হচ্ছে বৈরাগ্য। তো এই দুটো জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ, অভ্যাস আর বৈরাগ্য। তাই এখানে বলছে যে নিষ্কাম কর্মযোগ থেকে এই পথের শুরু। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয়, তখন এই স্তরকে বলা হয় জ্ঞান যোগ। কাকে বলা হয়? কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয়, তখন এই স্তরকে বলা হয় জ্ঞান যোগ। দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞান যোগের সঙ্গে ধ্যান যোগ যুক্ত করে মনকে পরমাত্মার উপরে একাগ্র করা হয়, তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। আর এই অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ভক্তিযোগের চরম পরিণতি। প্রকৃতপক্ষে এই ভক্তিযোগই চরম লক্ষ্য, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের বিশ্লেষণ করার জন্য অমোস অন্য সমস্ত যোগ সম্বন্ধে অবগত হওয়া খুব প্রয়োজন। তাই যে যোগী প্রগতিশীল, তিনি নিরন্তর চিরন্তন সৌভাগ্য অর্জনের যথার্থ মার্গে আরূঢ় রয়েছেন। তিনি প্রগতিহীন হয়ে কেউ কখনো কোনো এক স্তরে স্থির হয়ে পড়ে, তখন তাকে সেই বিশেষ স্তরের নাম অনুসারে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী ইত্যাদি নামে অবহিত করা হয়। কখন বলা হয়? যখন কেউ এই স্তর থেকে অন্য স্তরে আর উন্নত হতে পারছে না, যখন যে কোনো একটা যোগের অবস্থাতে আটকে গেছে, তখন তাদেরকে বলা হয়, যে যোগে যে কর্মের মধ্যে আটকে গেছে তার থেকে আর উন্নতি করতে পারছে না, তখন তাদেরকে বিভিন্ন নামে বলা হয়। যে অবস্থায় আছে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী আদি নামে অভিহিত। পরম সৌভাগ্যের ফলে কেউ যদি ভক্তি যোগের স্তরে উন্নতি হয়, তখন বুঝতে হবে তিনি সমস্ত যোগের স্তর ইতিমধ্যে অতিক্রম করেছেন। এটা আমি বলছি নয়, এই কথাটি আমাদের গ্রন্থে লেখা আছে। আমি সেখান থেকে পঠন করে আপনাদের শোনাচ্ছি। আপনাদের চরম বিশ্বাস থাকা উচিত গ্রন্থের উপরে। আর গ্রন্থে এই কথাটি বলা হয়েছে যে যারা ভক্তি যোগের পথে এসে পৌঁছেছে, তা তখন জেনে নিতে হবে পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তি যোগের স্তরে উন্নীত হয়, তখন বুঝতে হবে তিনি অন্যান্য সব যোগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন। তার মানে সত্যিকারে প্রকৃতপক্ষে যদি এটা যদি আমরা পেয়ে থাকি, আমাদের যদি ভক্তি যোগের আমরা যদি যুক্ত হতে পেরেছি, তার মানে জানবেন যে হাজার হাজার জন্মের পুণ্য ফলের ফলে আজকে বিভিন্ন ক্রিয়াকলাপ, কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, রাজযোগ, হঠযোগ, যত যোগ আছে সব কিছু শেষে এসে কিন্তু আমরা আজ ভক্তি যোগের সঙ্গে যুক্ত হতে পেরেছি বা চেষ্টা করছি। এটা আমাদের চরম পাওয়া। মানে আপনারা হয়তো, আমরা সহজেই যখন কোনো জিনিস পেয়ে যাই, সেই জিনিসের প্রকৃত মূল্যায়ন করতে পারি না। কিন্তু আপনারা ভাববেন না এটা অতি সহজে পেয়েছেন, আপনাদের এর পিছনে অত্যন্ত পরিশ্রম আছে,
পূর্ববর্তী জীবনে, তার আগের জীবনের, আগের জীবনের, অনেক জীবনের পরিশ্রমের ফলস্বরূপ, অত্যন্ত স্বীকৃতির ফলে আজকে আপনারা এসে ভক্তিযোগের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন বা যুক্ত হয়েছেন। অনেকেই আছে যারা ভগবদ গীতার ক্লাস শুনতে, ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেছিলেন, কিন্তু তারা কখনোই ভাবেননি যে ভগবদ গীতার ডিপ্লোমা একদিন আপনাদেরকে ভক্তিযোগের রাস্তাতে এনে পৌঁছে দেবে। তো প্রকৃতপক্ষে আপনাদের নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান ভাবতে হবে যে গুরু কৃষ্ণের কৃপাতে আপনাদের মধ্যে ভক্তিলতা বীজ, যেটা আহ থেকে ভক্তির উন্নতি হবে বা ভক্তির বৃক্ষ পরিণত হবে, সেটা আপনাদের কাছে কিন্তু পৌঁছে গেছে। কোনো অবস্থাতেই এই বীজকে জলে গরম করে নষ্ট করবেন না বা অবহেলায় নষ্ট করবেন না, আপনাদের কাছে কিন্তু ভক্তিলতার বীজ এসে পৌঁছে গেছে। তাই বলছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই বিশ্বে অনেক প্রাণীরা আছে, আপনার আশেপাশে, আপনার ঘরে, বন্ধু, বাইরে, সবাই ঘুমোচ্ছে এখন, কিন্তু আপনার মনের মধ্যে কোন ব্যথা, কোন বেদনা, কোন সংকল্প, কোন শক্তি আপনার মধ্যে জুটিয়েছে, যেটা নিয়ে আপনি দৃঢ় সংকল্প হয়ে আপনি ভগবান ভক্তির জন্য আপনি লেগে গেছেন, ভগবান ভক্তির জন্য আপনি চেষ্টা করছেন, সেই সেটাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। কোন আপনার মধ্যে যে ভক্তির ভাব যে উদয় হয়েছে, সেটাকে আরো সুন্দরভাবে লালন পালন করে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই এখানে ভগবান আরো বলছেন যে শ্রীল প্রভুপাদ এখানে আরো ব্যাখ্যা করেছেন যে তখন বুঝতে হবে তিনি সব যোগের স্তর ইতিমধ্যে অতিক্রম করেছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়ার যোগের মাধ্যমে সর্বোচ্চ শিখর, যেমন আমরা যখন হিমালয়ের পর্বতের কথা বলি, পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালাটি সম্পর্কে বলি, তার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। যখন আমরা মাউন্ট এভারেস্টের উপরে থাকব, তখন অবশ্যই আমরা যে পর্বতের গোড়ার দিকটা পার করেছি, মাঝটা পার করেছি এবং সর্বোচ্চ শিখায় গিয়ে পৌঁছেছি। তাই বলছে, যখন কেউ কোনো পর্বতের শিখরে থাকে, তখন জানবেন সে পর্বতের পাদদেশও পার করেছে, সে পর্বতের মধ্যদেশ এবং অন্তদেশ শেষে শিখরে এসে পৌঁছেছে। অনেক সৌভাগ্যের ফলে মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী কৃষ্ণ ভাবনামৃত লাভ পূর্বক ভক্তিযোগের পথ অবলম্বন করে যথার্থ স্তরে স্থিত হয়। আদর্শ যোগী শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন। ভগবান কৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয় কারণ সুন্দর তার অঙ্গকান্তি, জলে ভরা মেঘের মতো শ্যাম বর্ণময়, তার পদ্মের মতো মুখ অরবিন্দ, সূর্যের মতো প্রফুল্লোজ্জ্বল, তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার অঙ্গ ফুলমালায় সুশোভিত, তার দিব্য অঙ্গকান্তি স্বরূপ ব্রহ্মজ্যোতির প্রভায় সর্বদিক উদ্ভাসিত। বিভিন্ন স্বরূপে শ্রীরামচন্দ্র, নৃসিংহদেব, শ্রী বরাহদেব এবং স্বয়ং পরমেশ্বর ভগবান রূপে তিনি অবতরণ করেন। তিনি মাতা যশোদার নন্দ নন্দ নন্দন রূপে সাধারণ মানুষের রূপ পরিগ্রহপূর্বক আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ, গোবিন্দ, বাসুদেব আদি নামে বিদিত হন। তিনি আদর্শ সন্তান, আদর্শ পতি, আদর্শ সখা, আদর্শ প্রভু। তিনি সমস্ত শৌর্যে পরিপূর্ণ, অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত। ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন, তিনি শ্রেষ্ঠ যোগী। তো এটাই আমাদের 6 নম্বর অধ্যায়ের শেষ, এখানে শেষ হয়েছে। এই আসল প্রকৃতপক্ষে আমরা যখন পঠন পাঠন করি, একদিনে 4-5টা শ্লোক বললে শুধু পঠনই হবে, কিন্তু বিস্তারিত যখন আমরা আলোচনা করতে যাব, তখন একদিনে একটা শ্লোকও বেশি হয়ে যায়। মানে একটি শ্লোককে সুন্দরভাবে ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 1 ঘন্টার ক্লাস লাগবে, কমপক্ষে 1 ঘন্টার ক্লাস কোনো বিশেষ শ্লোকগুলোকে ব্যাখ্যা করতে। তাই কিন্তু যদি আমরা এইরকম ভাবে একদিনে একটা শ্লোক করতে যাই, তাহলে আমাদের প্রায় 2 বছর সময় লেগে যাবে এই ভগবদ গীতা। তাই আমরা প্রথমত কি করছি, আমরা প্রথমত বিশেষ বিশেষ জায়গাগুলোকে আমরা আমরা সম্পন্ন করছি। তার টোটাল টোটাল ওভারঅল যে ভগবদ গীতার মধ্যে কি আছে সেই জিনিসটা জানার চেষ্টা করছি। আবার পুনরায় যখন ভগবদ গীতা আরো বিস্তারিত আলোচনা হবে, তখন এক এক দিনে এক একটা শ্লোকই হবে। ঠিক আছে? তাই আপনাদের একটা জিনিস আমি বলবো, আপনারা কখনো
ভাববেন না যে আমরা কিছু বুঝতে পারছি না, না আপনারা প্রচুর বুঝতে পারছেন। তার প্রমাণ হচ্ছে আপনারা সব কিছু কর্ম, সব কিছু আনন্দ, উপলব্ধি সব কিছু ত্যাগ করে সকাল সকাল যে ভক্তি যোগের জন্য আপনারা যুক্ত হয়ে যান, এটাই তার প্রমাণ। আপনাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আপনারা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন, বা অন্যরা যারা আপনাদেরকে দেখছে তারা বুঝতে পারবে আপনাদের মধ্যে পরিবর্তনটি, ঠিক আছে? তো সেই জন্য উৎসাহিত হবেন না। আপনারা একদম সঠিক পথে এগোচ্ছেন। এবং আপনারা তো আজকেও শুনলেন যে ভক্তি যোগের পথে যারা প্রবেশ করে গেছে তারা আগের আগের সমস্ত ক্রিয়াকর্ম শেষ করে এসে তারা তাদের যাত্রার শেষ লগ্নে এসে পৌঁছেছে। তো আমরা কখনো ওই জায়গাটাও চাইবো না। কোন জায়গাটা? যে যোগভ্রষ্ট হয়ে গেলে কি হয়। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের অন্তিম গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য যথেষ্ট সক্রিয়ভাবে এবং সঠিকভাবে আমাদের এই ভক্তি যোগের আচরণ এবং বিধি বিধান পালন করতে হবে। হুম। তো আমরা 6 নম্বর অধ্যায় এখানে শেষ করলাম। আপনাদের কিন্তু সামারি বানাতে হবে। প্রকৃত জ্ঞান অর্জনের জন্য আপনাদের সামারি বানাতে হবে। এবার আমরা একটি বিশেষ পর্বে প্রবেশ করছি, সেটি হচ্ছে, বলুন প্রভু, হ্যান্ড রেজ করেছেন। মনমোহন প্রভু বলুন। আনমিউট অ্যাক্সেস দিয়েছি আপনি, বলুন। হরে কৃষ্ণ প্রভু। বলুন। প্রভু এখন কি 7 নম্বর অধ্যায় শুরু করবেন? হ্যাঁ, 7 নম্বর শুরু করি। দুটো করে নিই। আচ্ছা। না, তাহলে পরে আমার একটা প্রশ্ন আছে, যেটা হ্যাঁ, বলুন। মানে কর্মযোগ নিয়েই প্রশ্ন আছে। বলুন। যেটা হচ্ছে মানে কর্মযোগ বা নিষ্কাম কর্মযোগ আর হুম, কর্মসন্ন্যাস যোগ, হুম, এই দুটোর মধ্যে পার্থক্যটা মানে ক্লিয়ার বুঝতে পারছি না। ঠিক আছে। নিষ্কাম কর্মযোগ আর কর্মসন্ন্যাস যোগ। কর্ম সন্ন্যাস যোগ, সন্ন্যাস মানে হচ্ছে যারা, আমরা দুটো শ্রেণীর যোগীর কথা বলেছিলাম। একটা হচ্ছে যোগ আর রুরুক্ষ। যোগ ও রুরুক্ষ যারা প্রথম শ্রেণীর যোগী, তাই না? তারা হচ্ছে প্রথম শ্রেণীর যোগী যারা, তারা হচ্ছে সমস্ত কাজই করবে। হুম। তারা সমস্ত কাজই করবে। কিন্তু যোগ আর রূঢ়তে যখন স্থানে পৌঁছে গেছে, তখন তাদের কাছে কর্ম অকর্ম বিকর্মর আর কোনো কিছু নেই। তারা সম্পূর্ণরূপে কর্ম থেকে তারা সন্ন্যাস নিতে পারে। তো কর্ম সন্ন্যাস যোগ মানে হচ্ছে যে আমাদেরকে এখন যেটা জানতে হবে, নিষ্কাম কর্মযোগ মানে কর্মযোগের ফলে প্রাপ্ত ফলের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই, বা যে প্রাপ্ত ফল আমি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। আর যখন যোগা রূঢ় অবস্থায় পৌঁছে গেছে, যখন সর্বোচ্চ শ্রেণীতে পৌঁছে গেছে, তখন আমরা কর্ম সন্ন্যাস যোগের কথা বলবো। যে সে কর্ম করছে কি করছে না সেটাও গুরুত্বপূর্ণ নয়। তখন সে সমস্ত ভৌতিক জগতের ক্রিয়াকলাপের ঊর্ধ্বে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক চেতনায় যুক্ত। সেটা হচ্ছে যোগারূঢ় অবস্থা। তাহলে কর্ম সন্ন্যাস যোগ হচ্ছে যোগারূঢ় অবস্থার একটা চরম পরিণতি। আর নিষ্কাম কর্মযোগ হচ্ছে যারা যোগ রুক্ষ, যারা প্রথমের দিকে আছে বা মধ্য শ্রেণীতে আছে, সর্বোচ্চ শ্রেণীতে পৌঁছতে পারেনি, তাদের জন্য এই কর্মযোগের অনুষ্ঠান। বুঝতে পারলেন? বলো। কিন্তু ভগবান বলছেন যে কর্মসন্ন্যাস যোগের চেয়ে কর্মযোগ ভালো। কর্মযোগ ভালো। কর্মযোগ ভালো ভগবান বলছেন যে কর্ম আপনাকে করতেই হবে, কারণ আমরা নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া করবো না। কিন্তু যোগারূঢ় অবস্থায় যে পৌঁছচ্ছে, যোগারূঢ় অবস্থার মধ্যে সে কর্ম কর্ম থেকে বিরতি নেয়নি, কর্ম করছে, কিন্তু তার কাছে ভৌতিক কর্মগুলো তার কাছে নগণ্য হয়ে গেছে। সে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক চেতনার মধ্যে, যোগারূঢ় অবস্থার মধ্যে সে সন্ন্যাস। কারণ আজকের দিনে যারা ভগবান ভক্তিতে পৌঁছতে পারেনি, তারা প্রথমেই যদি কর্ম সন্ন্যাস ভালো বলে যদি কর্ম সন্ন্যাসের দিকে যেতে চায়, তাহলে সমগ্র ব্যবস্থা আমাদের বিগড়ে যাবে, তাই না? সমগ্র ব্যবস্থা। কিন্তু যখন আপনি ধীরে ধীরে কর্মযোগের মাধ্যমে এগোতে থাকবেন এবং পরবর্তীতে কর্ম সন্ন্যাসে যাবেন, যখন আপনি চরম পরিণতিটা জ্ঞান অর্জন করে যাবেন, তখন আপনি জানবেন যে আপনার কর্ম সন্ন্যাস যোগ আর কর্মযোগের মধ্যে তখন আপনার কাছে আর পার্থক্য থাকবে না। কিন্তু প্রথমত অবস্থায় যারা আমরা প্রথমে পঠন করছি, তখন যদি আমি ভেবে নিই যে কর্ম সন্ন্যাস ভালো, তাহলে কিন্তু সবাই কর্মত্যাগ করবে। সেটা আর একটা বিপত্তি তৈরি করতে পারে। আমরা যখন একটা সায়েন্সের প্রশ্ন ছিল আমাদের, যখন আমরা 9-10-এ পড়ি, তখন আমাদের
কথা হতো জারণ আর বিজারণ বলে আমরা কথা পড়েছিলাম, হ্যাঁ, অক্সিডেশন অ্যান্ড ডিঅক্সিডেশন বলে আমরা পড়েছিলাম না, যে জারণ বিজারণ। তখন বলেছিল না, কারোর সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়াকে জারণ বলে, আর হাইড্রোজেন যুক্ত হওয়া বা অক্সিজেন সরে যাওয়াকে বিজারণ বলে, তাই তো? কিন্তু যখন আমরা 11-12-এ গেলাম তখন আমরা কি পড়লাম? ইলেকট্রন যুক্ত হওয়াকে জারণ, আর ইলেকট্রন ইলেকট্রন যুক্ত হওয়াকে বিজারণ, আর ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে জারণ, তাই না? তখন আমার 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 ব্যক্তিগত আমি উদাহরণ দিয়ে বলছি, তখন আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার এটা কি নতুন আবিষ্কার হয়েছে? তখন বলছেন না। তাহলে তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে টেনে যখন আমরা পড়লাম তখন আমাদের কেন বললো অক্সিজেন যুক্ত হওয়াকে জারণ বলে, আর হাইড্রোজেন যুক্ত হওয়াকে বিজারণ বলে, বা অক্সিজেন সরে যাও বলে? তখন তুমি এমন জায়গাতে ছিলে, তখন তোমাকে যদি ইলেকট্রন যুক্ত হওয়ার বিযুক্ত হওয়া যদি বলতাম তাহলে তুমি বুঝতে পারতে না, তাই তখনকার জন্য এটা শ্রেষ্ঠ। তো আমরা যারা নতুন নতুন যোগে আছি তাদের জন্য আমাদেরকে কর্মযোগে মধ্যে থেকে আমাদের কর্ম করে আমাদের এগোতে হবে। তারপরে যদি কেউ যোগাড়ুড় অবস্থায় পৌঁছতে পারে, সে বুঝে যাবে কোনটা কর্মশূন্য। ঠিক আছে প্রভু, হলো কিছুটা নিরাকরণ। ঠিক আছে প্রভু, হরে হরে কৃষ্ণ। ক্লিয়ার হয়েছে প্রভু। তো আমরা এবার সপ্তম অধ্যায়ে যাব, একটা শ্লোক অন্তত পড়ি, সপ্তম অধ্যায়ে শুরু তো করি। আমরা এবার পৌঁছে গেছি ভক্তি যোগে, হ্যাঁ। ভক্তি যোগে, ভক্তি যোগ কি? ভক্তি যোগ, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো বললাম সেগুলো হচ্ছে আমরা একটি এয়ারপোর্টে পৌঁছানোর চেষ্টা করলাম। হুম। ভক্তিযোগ মানে হচ্ছে প্লেনে চড়া, চড়ে কোথায় যাওয়া? আমাদের গন্তব্যস্থলে যাওয়া। তো প্লেনে চড়তে গেলে আমাদের কোথায় যেতে হয়? এয়ারপোর্টে যেতে হয়। কিন্তু এয়ারপোর্টের কাছে তো সকলের বাড়ি থাকে না, সকলেই তো যোগী বা সন্ন্যাসী না। তাহলে যারা এয়ারপোর্ট থেকে দূরে থাকে তারা কি করে? বিভিন্ন বাহন ধরে, তাই না? কখনো ট্যাক্সি, কখনো অটো, কখনো টোটো ধরে শেষে গিয়ে এয়ারপোর্টে পৌঁছয়। তা এই যে বিভিন্ন যোগের কথা আমরা বলেছি, জ্ঞান যোগ, কর্মযোগ, অষ্টাঙ্গ যোগ, রাজযোগ, হঠযোগ, এগুলো সব গিয়ে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? ভক্তিযোগ পর্যন্ত নিয়ে পৌঁছে যাচ্ছে। এবার ভক্তিযোগের বিমান উড়বে, তো ভক্তিযোগের বিমান ওড়ার আগে আমাদের তো এই এয়ারপোর্টে পৌঁছতে হবে। তাই আমরা বিভিন্ন যোগ করার পরে গিয়ে আমরা এয়ারপোর্টে পৌঁছেছি। এবার আমাদের এয়ারপোর্ট থেকে প্লেনে বসার জন্য যে জ্ঞানগুলো দরকার সেইগুলো আমরা জানতে চাইবো। আমরা ভক্তিযোগের মাধ্যমে আমরা কি জানবো? কারোর প্রতি ভক্তি তখনই আমাদের তৈরি হবে যখন তার প্রতি আমাদের সম্যক জ্ঞান হবে। কারোর প্রতি ভালোবাসা বা প্রেম আমরা যেটাকে বলি, যদিও এটা প্রেম নয়, এটাকে বলা হয় আমাদের কাম। আমরা জড়জগতে যাকে প্রেম বলি সমস্ত কিছুই কাম, কিছু পাওয়ার ইচ্ছে, তাছাড়া কিছুই নয়। তো এই যে কিছু পাওয়ার ইচ্ছে তখনই জন্মাবে যখন আমরা জানবো তার কাছে সেই ধন আছে, তাই না? তো তেমনি ভগবানের কাছে ভক্তি আছে, সেটা আমাদেরকে দিতে পারে। তাই ভগবান সম্বন্ধে এবার জানার চেষ্টা করবো। তাই ভগবান এবার নিজে যদি ব্যক্ত না করে তাহলে আমরা কি করে ভগবান সম্বন্ধে জানতে পারবো, তাই না? তো আমরা ভগবান সম্বন্ধে জানার জন্য জ্ঞান, এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে ভক্তি যোগের প্রথম অধ্যায়। এটি হচ্ছে বিজ্ঞান যোগ। বিজ্ঞান কাকে বলে? যে জ্ঞান বিশেষভাবে ব্যবহারিক প্রয়োগ করা হয়েছে, যে জ্ঞান অলরেডি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে, তারপরে যে জ্ঞান হয় তাকে বলা হয় বিজ্ঞান। জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি? জ্ঞান মানে হচ্ছে শুষ্ক জ্ঞান, আর বিজ্ঞান মানে যেটা হচ্ছে প্রমাণিত জ্ঞান, তাই না? তাই ভগবান এখানে বিজ্ঞান বলছেন। বিজ্ঞান, বিজ্ঞানে কি বলছেন? বিজ্ঞান যোগ। এই যে বিজ্ঞান যোগ মানে এখানে জ্ঞানের, জ্ঞান লাভ করে ভগবান সম্বন্ধে জানাটাই এখানে আমরা জানতে পারবো। তাই ভগবান কি বলছেন? প্রথম শ্লোক, শ্রী ভগবান উবাচ, ময়্যাসক্ত মনঃ পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা যাস্যসি তৎসুনো। ভগবান কি বললেন? ময়্যাসক্ত মনঃ পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা যাচ্ছি তৎস্নু। ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত, মানে আমার প্রতি আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ পূর্বক যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হবে, আমাকে জানতে পারবে, তা শ্রবণ করো। ভগবান এবার অর্জুনকে জ্ঞান দিবেন। কি সম্বন্ধে? ভগবান সম্বন্ধে। কিভাবে জ্ঞান দিবেন? সেই জ্ঞান অর্জন করতে গেলে কি করতে হবে?
ভগবানের প্রতি আসক্তি থাকতে হবে। মানে ভগবান সম্বন্ধে জানতে গেলে প্রথমে ভগবানের প্রতি আসক্তি চিত্ত, মানে আমাদের মন যেন ভগবানের উপরেই থাকে। আর কি করতে হবে? ভগবানে মনোনিবেশ করতে হবে। আর কি করতে হবে? শ্রদ্ধা সহ, ভগবানের জ্ঞান একটু শুনে নিলাম হয়ে গেল না, প্রকৃত অর্থে যেন আমি ওটাই শুনতে চাইছি, মনের মধ্যে যেমন এইরকম ক্ষুধা থাকে, তবেই কিন্তু ভগবানের জ্ঞান আমরা অর্জন করতে পারবো। আর যে একবার আমরা জ্ঞান অর্জন করব, তখন আমাদের মনের মধ্যে যত ধরনের সংশয় আছে, সেগুলো থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারবো। তাই এখানে ভগবান প্রভুপাদ তাৎপর্যে কি লিখেছেন, ভগবদ গীতার এই সপ্তম অধ্যায় কৃষ্ণ ভাবনার তত্ত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ এবং তিনি এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে করেন তা এখানে বর্ণনা করা হয়েছে। এছাড়া শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত চার ধরনের সৌভাগ্যবান মানুষ এবং কখনোই শ্রীকৃষ্ণের শরণাগত হয় না, চার ধরনের হতভাগ্য মানুষের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে চার ধরনের মানুষ ভগবানের শরণাগত হয়, আর চার ধরনের মানুষ ভগবানের শরণাগত হয় না। সেটা আমরা ওই 15 নম্বর শ্লোকে পড়বো। নামাং দুষ্কৃতি নো মূঢ়া পাপাদন্তে নরাধামা মায়া অপহৃত জ্ঞানা আসুরি ভাবমিশ্রিতাহা। তো বলছে চার ধরনের ব্যক্তিরা ভগবানের শরণাগতি লাভ করতে চায় না। কারা? যারা নামাং দুষ্কৃতিনো মূঢ়া, যারা বোকা, তারা ভগবানের শরণাগতি নেয় না। পাপ অদন্তে নরাধমা, যারা মানুষের থেকেও অধম, তারা নেয় না। তারপরে কি বলছে? পাপাদন্তে নানা মায়া অপহৃত জ্ঞানা, যাদের জ্ঞান আছে কিন্তু এই জড়জগতিক আনন্দ সুখ মায়া তাদের জ্ঞানকে হরণ করে নিয়েছে, সেও ভগবানের শরণাগতিতে যায় না। আর কি? আসুরিম ভাব মিশ্রিতা, যাদের মধ্যে আসুরি ভাব আছে তারা। তাহলে এই চার ধরনের ব্যক্তিত্ব ভগবানের শরণাগতিতে যায় না। কারা? যারা বোকা, যারা নরাধম, মানুষের থেকে অধম, যাদের জ্ঞান আছে কিন্তু যাদের জ্ঞান মায়া হরণ করেছে, আর চতুর্থ ব্যক্তিত্ব হচ্ছে যাদের মধ্যে আসুরি স্বভাব আছে, তারা ভগবানের শরণাগতিতে যায় না। তো এইভাবে আমরা ধীরে ধীরে ভগবদ গীতার প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে জীবের স্বরূপ হচ্ছে জীব চিন্ময় আত্মা, আত্মা চিন্ময় স্তরে উন্নতি হতে পারে। ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মনকে সর্বতোভাবে ভগবান কৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা এবং সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণ একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে উপলব্ধি করা যায়। তত্ত্বকে যখন কেউ উপলব্ধি করে তখন কি হয়? জন্ম কর্ম চ মে দীপম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুনা। 4 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে ভগবানের জন্ম কর্ম যে তত্ত্বগত ভাবে জানে, তাকে দেহত্যাগের পরে পুনরায় আর তাকে শরীর গ্রহণ করতে হয় না। তাই এখানে বলছে যারা শ্রীকৃষ্ণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্ব সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন, আর অন্য কোনো উপায়েই তা সম্ভব নয়। সেটা কিভাবে? মনকে ভগবানের প্রতি সমগ্রভাবে একাগ্র করে। তো এইভাবেই আমাদের চলতে থাকবে। আরো ভাগবতের বিভিন্ন স্কন্ধের উল্লেখ করে এখানে বলা হয়েছে। তো আমরা কাল থেকে আবার ভগবদ গীতার 7 নম্বর অধ্যায়ের পরবর্তী শ্লোক থেকে শুরু করব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে কর্মযোগের প্রথম 6টি অধ্যায় সমাপ্ত করতে সাহায্য করেছেন, এবং আশা করি সামান্য হলেও আপনাদের কাছে এর জ্ঞান পৌঁছেছে। আর যদি পৌঁছে থাকে প্রকৃতপক্ষে সেটাই আমার এবং আমাদের সকলের চরম পাওয়া। একবার ক্যামেরা অন করবেন যারা যারা পারবেন, একটা অ্যাটেন্ডেন্স হয়ে যাক। আজকাল কিন্তু সংখ্যা কম হয়ে গেছে। যার যার গ্রুপে, গ্রুপ লিডারদের কাছে আমার অনুরোধ, আপনারা একবার দেখবেন আপনার টিমের কারা কারা জয়েন করতে পারছে না, তাদের সুবিধার কথাগুলো একবার জানার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে আমরা হয়তো জানতে পারবো যে তাদের কোনো অসুবিধা আছে কিনা। কারণ আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমরা কিন্তু ভগবদ গীতা ছাড়বো না, এর জ্ঞান অর্জন করেই ছাড়বো।
আর আপনারা যদি ছাড়েন আমি কিন্তু ছাড়বো না। ঠিক আছে, আপনাদের জ্ঞান অর্জন করতেই হবে, কোনো রাস্তা নেই। আর আমরা ভক্তি জগৎ পথে যারা আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি, আমরা অবশ্যই ভক্তি যোগের পথে অগ্রগতি করেই ছাড়বো। নেহাভি ক্রমণা শাস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমুপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়া। এই যে আমাদের ভক্তির পথে যদি সামান্য অগ্রগতি হয়ে থাকি, এই ভক্তি কিন্তু আমাদেরকে চরম ভয় মানে মৃত্যু ভয় থেকে বাঁচাবে। আর সেটা কিভাবে? এই জন্ম মৃত্যুর আবর্ত থেকে যদি আমাদের মুক্ত করতে পারে, তবেই আমরা মৃত্যু ভয় থেকে বাঁচবো। তাই সেটা তখনই সম্ভব হবে যখন আমরা যখন আমরা সর্বতোভাবে ভগবানের প্রতি ভক্তি যোগের মাধ্যমে যুক্ত হওয়ার চেষ্টা করব। ঠিক। তো আপনাদের কারো কিছু প্রশ্ন থাকলে এবার হ্যান্ড রেজ করে বলতে পারেন, আদারওয়াইজ আমরা এখানে প্রোগ্রাম শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম কৃষ্ণ রাম হরে হরে হরে। রাম রাম হরে হরে। আছে কারো কিছু বলার আছে? কারণ ভগবান এই ভগবত গীতার মধ্যে আমাদের শিক্ষা দেওয়ার সময় ভগবান নিজে অর্জুনকে জিজ্ঞেস করেছিল, অর্জুন তোমার সব সংশয় দূর হয়েছে তো? সব যা তোমার মনের মধ্যে ছিল সব দূর হয়েছে? তো ভগবত গীতা শিক্ষণের একটা পদ্ধতির মধ্যে এটা একটি অংশ, যে ক্লাস শেষে যে ক্লাস করাচ্ছে তার দায়িত্ব প্রশ্ন করা, যে সকলের সংশয় দূর হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে সে কিন্তু পড়াতে পারছে না। আমি যদি আপনাদের মনের মধ্যে সামান্য সংশয় অবস্থায় যদি ফিরিয়ে দিই, তাহলে কিন্তু আমি আপনাদেরকে ঠিকভাবে আমি পঠন করাতে পারছি না। এটা আমার এটা আমার মানে দুর্বলতা বা আমার অখ্যাতি, আমার ক্ষমতার বাইরে আমি যদি আপনাদেরকে বোঝাতে না পারি। তাই সেটা আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। হ্যাঁ, আপনাদের যদি বুঝতে কারো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন। আমি নিজেকে সংশোধন করে আমি নিজেকে আরো প্রস্তুত করব, যাতে আপনাদের কর্ণগোচর হয়, আপনাদের মনে গোচর হয়, এবং আপনাদের আলটিমেটলি এটা আধ্যাত্মিকতায় উন্নতি লাভে সাহায্য করে। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে